কিছু কিছু কথা শুনতেও ভালো লাগে। যেমন প্রধান বিচারপতি প্রশ্ন করছেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেই এটি কবে থেকে কার্যকর হবে। ওনার প্রশ্নটাও ভালো, সাবজেক্টটাও ভালো। সেই জন্য বললাম যে কিছু কিছু কথা শুনতেও ভালো লাগে। তাৎক্ষণিকভাবে হয়তো এটা যদি নাও পাওয়া যায়, তবে একটা ভরসা আছে, একটা প্রত্যাশা আছে। সত্যি সত্যি এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আজকে দেখেন আল্লাহর কি খেলা। দিল্লিতে বসে এখন শেখ হাসিনা বলছেন যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কেয়ারটেকার সরকার হচ্ছে বিরোধী মত, বিরোধী পথ, বিরোধী শক্তি, তাদের একটা আকাঙ্ক্ষা, আশা যে তত্ত্বাবধায়ক সরকার এমন একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় একমাত্র নিরপেক্ষ নির্বাচন হবে। দেখেন আজকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে পতিত আওয়ামী লীগ যদি অংশ নিতে পারে, আমি কথার কথা ধরে নিলাম, আবার বলেন না যে আমি এটাকে উদ্বুদ্ধ করতেছি, তাহলে যতটা আসন পাবে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায়, তখন যদি নির্বাচন হয়, সেই কাঙ্ক্ষিত আসন বা সেরকম পরিস্থিতিটাকে আসলে তৈরি করতে পারবে? আগের যে শেখ হাসিনার সময় যে ব্যবস্থা, যেভাবে নির্বাচনগুলি হইতো প্রশাসন পুলিশকে নিয়ন্ত্রণে রেখে, তাহলে কি আওয়ামী লীগ পারবে? আগামী ধরেন 5 বছর বা 10 বছর যদি পরে, ধরেন 5 বছর পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি বলে না আওয়ামী লীগ তো দলীয় সরকারকেই মনে করছে শ্রেষ্ঠ, আমরাও তাই মনে করি, এখন আগে আমরা ভুল করছিলাম, তত্ত্বাবধায়ক সরকার চেয়ে এখন আওয়ামী লীগের যুক্তিটাই আমাদের ভালো যুক্তি, খুব ভালো লাগছে। আওয়ামী লীগ কি রাজি হবে? আওয়ামী লীগ রাজি হবে না। এর ফলে 5 বছর পরেও যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, সেখানে যদি আওয়ামী লীগ অংশ নেয়, তখন তারা ভরসা করতে পারে যে তারা হয়তো ক্ষমতায় আসবে, ক্ষমতায় না গেলেও বড় আসন নিয়ে তারা বিরোধী দলে বসবে, তাই তো? তাহলে দেখা যাচ্ছে শেষ বিচারে তত্ত্বাবধায়ক সরকারের উপরে আপাতত বাংলাদেশের মুক্তি নেই, যতক্ষণ না পর্যন্ত আমাদের গণতান্ত্রিক কাঠামো, রাজনৈতিক দলগুলো পরিবর্তিত হতে হতে একটা উন্নত গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির মধ্যে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমাদের ঠেকনা কাজ এটা চালাইতে হবে। এই বাস্তবতাটা দুঃখজনকভাবে আওয়ামী লীগ বোঝে নাই, এখন সবাই বুঝতে পারছেন। যাই হোক, প্রধান বিচারপতি সেই প্রশ্নটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেখেন কেন বলতেছে এটা আওয়ামী লীগকে লক্ষ্য করে, এবং বিএনপিও কিছু টেম্পার্ড করলো, ওই যে বয়স বৃদ্ধি করার, যার কারণে 111 আসলো, কিন্তু এটার একেবারে সলিল সমাধি যাকে বলে সেটা করে দিল আওয়ামী লীগ। আজকে সেই কারণে বলছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যাতে এটা পার্মানেন্ট হয়, বারবার যাতে ভেঙে চুরে না পড়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সেই প্রশ্নও রাখেন প্রধান বিচারপতি। এটাও গুরুত্বপূর্ণ যে এটা কি এখন থেকে হলে তো সংবিধান সংশোধন, তো বিএনপি বলছে যে না, সংবিধান সংশোধন মানবে না, অধ্যাদেশ যেহেতু সংবিধানের সাথে সম্পর্কিত, এটা অধ্যাদেশ আকারেও হবে না। তাহলে এটা কি হবে? এখন যেটা হবে, বর্তমান যেই সরকার আছে এটাকে দলীয় সরকারই হিসাব করেন, ওই হাসিনা সিস্টেমে, অর্থাৎ ইউনূস সরকারের অধীনে নির্বাচন হবে। যদিও শেখ হাসিনা বলছে ইউনূসকে পদত্যাগ করতে হবে, কিন্তু ইউনূসের অধীনেই হবে, পার্লামেন্টে যে এটা সংবিধানের আবার অন্তর্ভুক্ত হবে। এটা ছাড়া আপাতত কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এই কথা বলেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল এবং 6 ব্যক্তির করা 4টি আবেদনের উপর এদিন সকালে দ্বিতীয় দিনের শুনানি হয়। সকাল 9:35 থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি শুরু হয়। যাক, এই শুনানি যখন শুরু হয়েছে, আজকে না হোক কালকে এটার একটা সমাধান হবে, এবং সেটাই আমাদের ভরসা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।